বড় মানুষের কথা না শুনলে নাকি কপালে এরকম বিপদই ঘটে। আজ আমি সত্যি সত্যি তার প্রমাণ পাইলাম, আর যার জন্য আমি বোকাও খাইছি। কেন বোকা খাইছি সবটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো এই যে আমরা দেখছেন বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা, আরো সামনে দেখতে পারবেন কেমন করে কি আরম্ভ হইল। সো ওই দিন যাইতেছিলাম একটু বাজারে, আমাদের কিছু কেনাকাটা বলতে কিছু জিনিসপত্র বানানোর ছিল। সো ওই জন্য যাইতেছিলাম। আর দেখুন এইখানে বৃষ্টির কোনো বৃষ্টি আসার কোনো নামেই নাই। আকাশটা দেখছেন ফর্সা দেখা যাইতেছে, আর আমাদের ওইখানে তো আর কোনো বৃষ্টির কোনো নাম নাই। তারপরে কি হয়েছে জানেন, এই যে গোটা রাস্তা ভালো ভালো গেছে, আধা রাস্তা যাওয়ার পরে এত বৃষ্টি শুরু করছে ভাই। এই যে আপনারা দেখতে পারবেন, আমরা ইচ্ছে করে বলতে পারেন ইচ্ছে করে এই বৃষ্টিতে ভিজছি। আমরা ভাবতেই পারি নাই যে একদম অত জোরে বৃষ্টি আসবে। প্রথমে তো শুরুতে এই যে একটু একটু বৃষ্টি আসছিল, আমরা যদি চাই ইচ্ছা করতাম তাহলে কিন্তু ওইখানে একটু পেছনে যে একটা বারান্দার মতন ছিল, ওইখানে রেস্ট নিতে পারতাম বা জিরাইতে পারতাম, বা বৃষ্টিতে ভিজে না যাই যাতে যাতে ওইখানে থাকতে পারতাম। কিন্তু আপনাদের ভাইয়া ওটা প্রথমে দেখে নাই। তারপর ওই যে লাহে লাহে বৃষ্টি প্রচুর পড়তেছে, বেশি পড়তেছে বৃষ্টি। সো এইখানে আপনাদের ভাইয়া কিন্তু অনেক রাগ হয়েছে আমার উপরে, অনেক রাগ পাইছে, যে চোখ দেখে এই দিশা পাইতেছেন। আর আমাকে যেহেতু বলেছিল যে আজ না যায়, আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কিন্তু আমি বলছি যে না, আজই যাব, আজ না হলে আর আমি কোনোদিনও যাব না। তাই বললাম যে সব সময় জিদ করতে নেই, বুঝছেন। এই যে তারপর আর কি করবো, যেহেতু বৃষ্টি, এখন কোথাও যাওয়ার জায়গাও নাই। এইখানে যে রিফা ভিজতেছিল, তারপরে বৃষ্টিতে দাঁড়িয়ে একটু ভিজছি। তারপরে এই যে এইটার কথা বললাম, বারান্দাটা, এইটা যদি আগেই দেখতাম তাহলে কিন্তু আমরা ভিজতাম না। আপনাদের ভাইয়াও ভিজে আধা ভিজা হয়েছে, আমিও, সবাই আধা ভিজা হয়েছি আমরা। সো এই যে এইখানে আবার দাঁড়িয়ে আছি যে কখন বৃষ্টি থামবে। আর এইখানে আপনাদের ভাই আমাকে বোকা দিতেছে, প্রচুর ভিজে গেছে। আমার নিজের জন্য যেরকম খারাপ লাগে না, আপনাদের ভাইয়ার জন্য ওরকম খারাপ লাগছে। আমার ব্যাগ, টাকা পয়সা যেগুলো ছিল সবগুলা ভিজে গেছে। ভাগ্য ভালো যেহেতু আমার ফোনটা ছিল, ওয়াটারপ্রুফ ছিল, যার জন্য কোনো সমস্যা হয় নাই। এই যে বৃষ্টি পড়তেছিল, তারপরে হয়েছে কি, বৃষ্টি একটু থামছে, আমরা বাইকে উঠছি ভাই, তারপরে আবার জোরে বৃষ্টি আসছে। তারপরে ওই বাইক থেকে নেমে আবার এখানে আসছি। তো লাস্টের মধ্যে আর কি করব, উপায় না পেয়ে বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া বললো যে চলো এখানে আর থেকে লাভ নাই, যেহেতু আর বৃষ্টি আজ থামছে না। তাই এই যে আসছি, আধা ভিজে হয়ে আসছে, এই এখন ফুল ভিজছি। এখানে কেন খারাপ হয়েছে জানেন, কারণ সামনে কিছুই দেখা যাইতেছিল না, এত বৃষ্টির জোর, যার জন্য কিছুই দেখা যাইতেছিল না। ওই জন্য আমরা এখানে একটা কলেজের হায়ার সেকেন্ডারির সামনে একটা দোকান আছে, ওইখানে আমরা একটু